ফাইনালি বন্ধুরা চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা খুশির খবর নিয়ে। তো সত্যি আমার কাছে এটা অনেক অনেক বড় খুশির খবর। মানে খুশির খবর তো হবেই, বলো, যার জন্য এতটা কষ্ট করলাম। তো আল্লাহ যাই হোক শুনে নিয়েছে। তো আমার কাছে এটা সত্যি মানে আমি এটা মানে যে করতে পারবো সেটা আমি সত্যি একটুও ভাবতে পারিনি। কারণ প্রথমবার একটা চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আমি সফল হতে পারিনি। হয়তো পারতাম, আমি নিজের দোষ থেকেই পারিনি। তো তারপরে আবার চেষ্টা করার পর যে আল্লাহ আমাকে সত্যি সফল করবে সেটা আমি ভাবতেই পারছিলাম না। এসো এদিকে এসো, ভালোই বসো। তো বন্ধুরা সত্যি খুব বড় খুশির খবর। তো চলো, বারবার তো বলে যাচ্ছি খুশির খবর খুশির খবর। তো খুশির খবরটা কি সেটাও আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। তো ফাইনালি কি বলো তো দেখি, এই দেখো ফাইনালি আমার গুগল অ্যাডসেন্স কিন্তু পিন আমি পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ গুগল অ্যাডসেন্স পিন আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। পরিশ্রমের ফল আল্লাহ সত্যি আল্লাহ দেয়, এটা সত্যি কথাই। তুমি পরিশ্রম করো, আল্লাহ তোমাকে নিশ্চয়ই তার ফল দেবে। তো আমি যে এত তাড়াতাড়ি অ্যাডসেন্সটা পেয়ে যাব সেটা আমি একদমই ভাবতেই পারিনি। তো আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আল্লাহর রহমত আর তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে, তোমাদের জোরে, একমাত্র তোমাদের সাপোর্টে আর উপরে আল্লাহর রহমতে আমি কিন্তু এই জিনিসটা খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো হবেই না। তো দেখলাম আগে তোমাদেরকে সঙ্গে বলো, কথা বলছি, অমনি করতে হয় না। এটা পানি নয়, এটা লাইট জ্বালাবে। তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো হবে না, তোমাদেরকে তো অবশ্যই আগে জানাবোই আমি। তার জন্যই দেখলাম আজকে কোনো ভ্লগ নেই, আজকে এটা নিয়ে তোমাদের সঙ্গে আমি কিছু আলোচনা করব। তো এটা আমি কিভাবে পেলাম, কত দিনে পেলাম, সেটা সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে সবটাই জানাবো। আজকে কতদিন সময় লাগলো আমার, কতদিনের মধ্যে আমি এটা পেলাম, তো সবটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি। তো তোমরা তো আমার ভিডিওগুলো অনেকদিন থেকে দেখছো। তো প্রথমেই তো আমি মেয়ের শর্ট ভিডিও বানাতাম, তারপরে দেখলাম নিজেও করতে লাগলাম কিছু কিছু। তো যেগুলো করেছিলাম ওগুলো তারপরে আমি মানে বন্ধ করে দেওয়ার পর আমি ইসলামিক ভিডিও করতে শুরু করি। তো ইসলামিক, আমার চ্যানেলটা ইসলামিক ব্লগিং একটা চ্যানেল, তোমরা জানো, আমার ফ্যামিলি ব্লগের চ্যানেল এমডি ফ্যামিলি ব্লগ। তো তারপরে ভিডিও আমি করছিলাম, তো আমি বড় মানে ব্লগের দিকে অতটা যাচ্ছিলাম না, আমি শুধু শর্ট ভিডিও করে যেতাম। যেটা আমার একটু ভুল ছিল ধারণা, যে মানে শর্ট ভিডিও করব, 1 কোটি ভিউজ কমপ্লিট করব, তারপরে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তো আমি কিন্তু যে 4000 ঘন্টাতে ওয়াচ টাইম পূরণ করব কি করে সেটা আমার মাথায় ছিল না। আমি শুধুমাত্র শর্টের পিছনে ছুটতাম, সারাদিন শর্ট করতাম। তো আমার মেয়ে কথা বলছিল, তার জন্য বারবার আমাকে ভিডিওটা বন্ধ করতে হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না, প্লিজ একটু শোনো কথাটা আমার। তো শর্টের পিছনে আমি দৌড়াতাম, যে শর্ট ভিডিও করলেই আমার ভিউজ কমপ্লিট হয়ে যাবে, আমি ওয়াচ টাইমের কথা ভাবতাম না। তারপরে আমার হঠাৎ আমার নিজেরই মনে হলো, বা আমি ইউটিউবে অনেক ভিডিও দেখতাম, তারপরে আমার মনে হলো যে আমি যদি শুধু শর্টের পিছনে না ছুটে লং ভিডিও বানাই। তো লং ভিডিও বানাতে শুরু করলাম, ব্লগও করলাম, কিন্তু আমার ব্লগেও সেরকম ভিউজ আসছিল না, এখনো আসে না অবশ্য, সত্যি কথাই বলছি, ব্লগে আমার সেরকম ভিউজ হয় না। তো তারপরে আমি কি করলাম, সত্যি আমি লাইভ শুরু করলাম। লাইভ থেকে আমি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করলাম খুব তাড়াতাড়ি, সত্যি অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে লাইভটা করতে করতে। তো সব কিছু আল্লাহর রহমত আর তোমাদের সাপোর্টে, তোমাদের জোরে, তোমাদের ভালোবাসায়। তোমরা এতটা আমাকে ভালোবাসা দিয়েছো, সত্যি এতটা সাপোর্ট করেছো যে আমি খুব তাড়াতাড়ি আমার ওয়াচ টাইম কমপ্লিট করে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, সেটা তো তোমাদেরকে বলেছি। তো এই জিনিসটা আমার এতদিনে হাতে এলো। তো ভাবলাম যে এটা আমার যখন এসছে, তো তোমাদের সঙ্গে আমি এটা একটা ভিডিও তৈরি বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি অ্যাডসেন্সটা পেলাম। তো তোমাদেরকেও একটাই কথা বলবো, তোমরা শুধুমাত্র শর্টের পিছনে একদম দৌড়বে না, তোমরাও কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করার চেষ্টা করো, আমার মতো ভুল করো না। তাহলে তোমাদের কিন্তু আমার থেকে আরও অল্প সময়ের মধ্যে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আর তোমরা হাতে অ্যাডসেন্স পিনটাও পেয়ে যাবে। তো এটাই তোমাদেরকে বলার ছিল, এটাই শেয়ার করার ছিল আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে শুধু এইটাই হলো, আর কোনো রকম আমি এখানে ভিডিও বানালাম না। তো প্রথম যখন আমি হাতে পেলাম, তো আমার মানে কি এক্সাইটেড ছিল, কেমন কি ছিল, সেটা তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করব। তো তোমরা মানে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও তোমাদেরকে বলছি, যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও, নোটিফিকেশন পেয়ে যাবে। আমার যে কোনো ভিডিও শর্ট যাই আপলোড করি তোমরা পেয়ে যাবে। তো আমি কিন্তু একটুর জন্য সত্যি বলছি এত পরিশ্রম করেছি, কখনো কিন্তু আমি এত প্রচুর
পরিশ্রম করেছি, আমি দিনরাত খেটেছি শুধুমাত্র এই জিনিসটা পাওয়ার জন্য। আর ওয়াচ টাইম কমপ্লিট তো বটে, এই জিনিসটা পাওয়ার জন্য আমি দিন রাত কিচ্ছু মনে করিনি। সত্যি বলছি, আমি রোজা থেকে এ দেখো আমার এই বাচ্চা মেয়ে রোজা করে রান্না বান্না ঘরে সব কিছু আমার মাও করে, দুজন মিলে আমরা করি। তো দুজন মিলেই অনেক কিছু মানে এ করেও আমি খুব পরিশ্রম করেছি। পরিশ্রম করে আজকে আমি এই জায়গাতে চলে এলাম। আল্লাহ আমাকে নিয়ে এসছে তোমাদের ভালোবাসাতে আর তোমাদের সাপোর্টে আমাকে তোমরা আজকে এই জায়গায় নিয়ে এলে। আল্লাহর রহমতে আমার সাবস্ক্রাইবার দেখো 1 লাখের কাছাকাছি, এখনো হয়নি তবে হতে চলেছে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে তোমরা যদি সঙ্গে থাকো সাপোর্ট করো তো ইনশাল্লাহ ওটাও আমি পেয়ে যাব। আল্লাহর রহমতে হয়তো পেয়ে যেতেও পারি প্লে বাটনটা। তো আল্লাহ জানে এখন সেটা কবে পাবো, সেটার অপেক্ষাতেও আছি, সেটা চেষ্টাতেও আছি, কবে আল্লাহ দিবে জানি না। তো অবশ্যই তোমরা যদি এভাবে আমার সঙ্গে থাকো, এইভাবে সাপোর্ট করো তো অবশ্যই সেটাও ইনশাল্লাহ আমি একদিন পেয়ে যাব। তো ঠিক আছে, যেভাবে ভালোবাসছিলে, যেভাবে সাপোর্ট করছিলে তোমরা আমাকে সেভাবেই সাপোর্ট করো, সেভাবেই ভালোবাসো। তো ঠিক আছে, বাকিটুকু দেখে নাও ব্লগটা, ব্লগ নয় সরি, এই অ্যাডসেন্সের ভিডিওটা মানে যখন এলো তখন আমার কি মনের মধ্যে এসেছিল, কীভাবে এলো সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম, আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আর এখন বাসে আমি ব্লগটা আমার শুরু করছি বেলা 11:30 থেকে। তো সকাল থেকে ব্লগটা শুরু করিনি, থেকে হচ্ছে সেরকম কিছুই করিনি, ওই জন্য সকাল থেকে ব্লগটাও শুরু করিনি। তো রান্নাবান্না সেরকম কিছুই হয়নি, শুধু ভাতে আলু দিয়েছে। তো ভাত আলু সেদ্ধ করে রেখে দিয়েছে মামুনি। আর এখন যাচ্ছে হচ্ছে সেই জামাটা চেঞ্জ করতে, যেটা নুরায়ের জন্য সেদিন মামুনি নিয়েছিল। তো ওটা ছোট হচ্ছে, তো ওটা এখন পাল্টিয়ে এক সাইজ বড় নিয়ে আসবো গা। আর ভাবছি কিছু একটা কিনে নিয়ে চলে আসবো, মাংস টাংস দিয়ে ভাত খেয়ে নেবো। ওই জন্য রান্না করতে পারিনি, প্রচণ্ড গরম লাগছে আর ভালো লাগে না, শরীরটা চলে না মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই এখন। তাও ব্লগটা দেখলাম আজকে দিতে পারবো না, তা দেখি যতটা পাচ্ছি সারাদিন একটু একটু করে তুলে ধরবো তোমাদের সামনে ভিডিও আমি। তো ঠিক আছে চলো এখন যাই বাজার। চলো, তোমাদের দাদা ভাই এসছে, দেখো মেয়েও গেছিল সঙ্গে। কি সারপ্রাইজ, কি আছে সারপ্রাইজ? তোমার কোনো ভালো কোম্পানির কাজ পেয়েছো সত্যি? দেখি আমারই না, অন্য কাউরি নিয়ে এসেছি। দেখি অ্যাড্রেস, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার অ্যাডসেন্স হবে। এর আগেও আমার একটা চ্যানেল ছিল যেটা আমি মানে করতে আমার হবে না, হবেই না। এই চ্যানেলটার জন্য আমি প্রচুর খেটেছি, প্রচুর কষ্ট করেছি। মানে আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম